নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আমি আমার আগামীকালের একটা ভিডিওতে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে একটা বড় আপডেট তোমাদেরকে জানিয়েছি। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে এখন যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই ইনভেস্টর মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান পরিস্থিতির ভিত্তিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই বিনিয়োগকারী তারা তাদের মতো বক্তব্য শেয়ার করেছেন। তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দ্রুত শেয়ার হস্তান্তর চেয়ে এবার নোটিশ দিল বিনিয়োগকারী বঙ্কার হিল স্পোর্টস। এর আগে ফুটবলারদের বেতন পাওয়া নিয়ে অপর বিনিয়োগকারী সার্চি স্পোর্টস তারা জানিয়েছে যে এমন অবস্থার জন্য ক্লাব ও বঙ্কার হিলের দ্বন্দ্বকে দায়ী করেছে তারা। এবার বঙ্কার হিলও জানালো ক্লাব তাদের চুক্তি অনুযায়ী 61% শেয়ার হস্তান্তর না করলে তারা ক্লাবে বিনিয়োগ করবে না। এরপর ব্যাপার হলো এটাই যে আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতেই পারছো যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে কী চলছে। ক্লাব এবং দুই বিনিয়োগকারীর মধ্যে বেশ একটা ভালো দ্বন্দ্ব তৈরি হয়েছে এটা বলা যেতে পারে, এবং মোহামেডান সমর্থকদের জন্য বেশ একটা খারাপ খবর এটাও বলা যেতে পারে, কারণ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎ খুবই খারাপ। এরপর ব্যাপার হলো এটাই যে কালকে যখন আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে আপডেটটা শেয়ার করেছিলাম ভিডিওতে, তো আপডেটটা শেয়ার করার পর হয়তো মোহামেডান স্পোর্টিং ক্লাবের কয়েকজন সমর্থক উল্টোপাল্টা কমেন্ট করছিল, মানে বলছিল যে ভুল খবর, উল্টোপাল্টা বলছি, এরকম টাইপের অনেক কমেন্ট করছিল। তো তাদেরকে একটাই কথা বলবো যে তোমরা পারলে একটু খবর নিয়ে নাও মোহামেডান স্পোর্টিং ক্লাবে এখন কী চলছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান অবস্থা কী, তো দুই ইনভেস্টরের মধ্যে কী চলছে এবং ক্লাব দুই ইনভেস্টরের মধ্যে কী চলছে একটু খোঁজ নিয়ে দেখো, তাহলে আশা করছি তোমরা সবটা জানতে পারবে। তো একটু সব কিছু খোঁজ খবর নিয়ে তারপরে কমেন্টটা করো, তা না হলে কমেন্ট করার কোনো প্রয়োজন নাই। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো আগামীকাল মোহন বাগানের সঙ্গে চেন্নাই এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচের শেষে মোহন বাগানের কোচ মলিনা তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। তো তিনি কি মন্তব্য করেছেন সেগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি বলেছেন যে জামশেদপুর ম্যাচের পর খেলোয়াড়দের রিকভারির জন্য বেশি সময় ছিল না, তাই আজ এই দলটাই আমার হাতে থাকা সেরা 11 মনে হয়েছিল। আমার মনে হয় ব্যাপারটা কার্যকারী হয়েছে। প্রথমার্ধে চেন্নাইকে আমরা সেভাবে খেলতেই দিইনি, তবে আমাদের ফাইনাল পাস, ফিনিশিং এগুলো গোল করার পক্ষে যথেষ্ট ছিল না। এছাড়াও মলিনা তিনি বলেন যে আজ আমরা প্রতিপক্ষের চেয়ে সব দিক থেকেই এগিয়ে ছিলাম। ম্যাচের শেষ দিকে আমাদের প্রথম দলের খেলোয়াড়দের নামায় এবং গোলের সুযোগ পাই আমরা, কিন্তু ওরাও গোল করতে পারেনি। এছাড়াও তিনি বলেন যে চেন্নাই শক্তিশালী দল, আগ্রাসী ফুটবল খেলে। এটা ঠিকই যে এই ম্যাচ থেকে আমরা 3 পয়েন্ট পাবো আশা করেছিলাম, কিন্তু 1 পয়েন্ট তো পেয়েছি। এটা ঠিকই যে শেষ দুই ম্যাচে আমরা 6 পয়েন্ট পেতে চেয়েছিলাম, কিন্তু পেয়েছি মাত্র 2 পয়েন্ট। তাই আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। লিগ জেতা তো মোটেই সহজ কাজ নয়, অনেক পরিশ্রম করতে হয়। তাও আমরা 2 নম্বরের দলের চেয়ে অনেকটাই এগিয়ে আছি এখনও। আমাদের লিগে শেষ পর্যন্ত লড়াই করতেই হবে। এছাড়াও মলিনা তিনি বলেন যে সব ম্যাচেই গোল করতে চাই আমরা। শেষ 2 ম্যাচে আমরা বেশি গোল করতে পারিনি ঠিকই, তবে দলের পারফরমেন্সে আমি খুশি। চেন্নাই আজ ভালো ডিফেন্স করেছে, তাও আমরা আজ গোলের সুযোগ পেয়েছি, কিন্তু শেষ মুহূর্তের ভুলে গোল পাইনি। শেষ দুটো ম্যাচ মোটেই সহজ ছিল না, তবে দল ভালোই পারফরমেন্স দেখিয়েছে। আমাদের আরও অনেক পরিশ্রম করে যেতে হবে। এছাড়াও মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক প্রীতম কোটাল, যিনি কেরালা ব্লাস্টার ছেড়ে আসার পরের দিনই চেন্নাইয়ের হয়ে প্রথম মাঠে নামেন, তার মুখেও মোহনবাগানের প্রশংসা শোনা যায়। তিনি বলেন যে লিগ যত এগোবে ততই সবার লড়াই কঠিন হবে, তবে মোহনবাগানের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ ওদের দলের খেলোয়াড়দের প্রায় প্রত্যেকেরই চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা রয়েছে। এছাড়াও প্রীতম কোটাল তিনি তার বর্তমান দল নিয়ে যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আমাদের কোচ আমার ওপর আস্থা রেখেছেন। উনি চেয়েছিলেন যাতে আমি রক্ষণের সব ভূমিকায় পালন করতে পারি। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রিয় জায়গা সেন্টার ব্যাক, তবে কোচ যদি আমাকে রাইট ব্যাক হিসেবে খেলাতে চান নিশ্চয়ই খেলবো। দলগতভাবে আমাদের ভালো খেলতে হবে আরও, কারণ ব্যক্তিগত দক্ষতায় দল দাঁড়িয়ে থাকে না। তো প্রীতম কোটাল তিনি তার বর্তমান দল এবং তার প্রিয় ক্লাব মোহন বাগানকে নিয়ে তিনি এই মন্তব্যগুলি করেছেন। মোহন বাগানকে নিয়ে পরবর্তী যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহন বাগানের প্লেয়ার আশিস রায়। তো আশিস রায়কে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে আশিস রায় তিনি অলরেডি 3টে হলুদ কার্ড দেখে ফেলেছিলেন। তো আগামীকালের ম্যাচে তিনি আরও একটা হলুদ কার্ড তিনি দেখেন। তো আশিস রায়ের 4টে হলুদ কার্ড হয়ে গেল। তো আশিস রায় তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন না। তো 4টে হলুদ কার্ড দেখার জন্য
মোহনবাগানের পরবর্তী ম্যাচে মোহনবাগানের প্লেয়ার আশিস রায় তিনি অ্যাভেলেবেল থাকবেন না। তো আশিস রায়কে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো, এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসি প্লেয়ার বিপিন সিংকে নিয়ে। তো বিপিন সিংকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসে সেটা হলো যে বিপিন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি। এরপর ব্যাপার হলো এটাই যে বিপিন সিংয়ের সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি তারা কথাবার্তা চালাচ্ছে ঠিকই, কিন্তু বিপিন সিংয়ের সঙ্গে মুম্বাই সিটি এফসির 31শে মে 2025 সাল পর্যন্ত এখনও কন্ট্রাক্ট আছে। তো মুম্বাই সিটি এফসি তারা বিপিন সিংকে আদৌ ছাড়বে বলে মনে হয় না, কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দ্বারা বিপিন সিংয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং ডিলটা ডান হওয়ার সম্ভাবনা একটু হলেও রয়েছে। এরকমই আপডেট বেরিয়ে আসছে বিপিন সিংকে নিয়ে। বিপিন সিংকে নিয়ে পরবর্তীকালে যদি আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানা ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।